জুলাই সনদের আইনি ভিত্তি বলা হয় পরবর্তী নির্বাচিত সরকারদের। প্রশ্ন হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি যদি না হয়, তাহলে একটি শিশু জন্মগ্রহণ করার পর তার কিন্তু আকিকা দিয়ে নাম রাখতে হয়, নাকি বলে? তাহলে এই সরকার কি সাংবিধানিক সরকার? অন্তর্বর্তীকালীন কোন শব্দ কি আমাদের সংবিধানে আছে? তাহলে এই সরকার নিয়ে আইনি ভিত্তি তৈরি করে তার নাম রাখতে হবে। সবার আগে এই সরকারে কিন্তু আইনি মারপ্যাচে পড়ে সবচেয়ে বেশি বিচারের মুখোমুখি হবে। সুতরাং ডক্টর ইউনূস সাহেব যদি বুঝতে না পারে, তাহলে বিপদ কিন্তু ওনার সবচেয়ে বেশি হবে। আজকে যে বিপ্লব, যারা আজকে বলছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে, যারা বলছে ডিসেম্বরে না দিলে যমুনা ঘেরাও হবে, এটাই তো বলা হয়েছিল, হয় নাই? কোন সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে? যে সরকার পালিয়ে গেছে তাদের মেয়াদ কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত, 29 সাল পর্যন্ত। যদি আপনি আইনি ভিত্তি নতুন করে তৈরি না করেন, তাহলে আপনি 29 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে যারা আমরা বলি এখনই নির্বাচন দিতে হবে, তাদেরকে আইনি ভিত্তি তৈরি করে কিন্তু নির্বাচনের দাবিকে বাধা বৈধতা নিশ্চিত করতে হবে। এই সরকার কিন্তু সাংবিধানিক কোন সরকার নয়, কারণ সুপ্রিম কোর্টের একটি মতের ভিত্তিতে কিন্তু সরকারটা গঠিত হয়েছে, তার কার্যক্রম চলছে। খুবই অযৌক্তিক যে পরবর্তী সরকার এটিকে বৈধতা দেবে না, বরং জুলাই বিপ্লব পরবর্তী যে আকাঙ্ক্ষা, যে বিপ্লব, যে বিপ্লবী, যে সরকার, যে নির্বাচন, সেটিকে নিশ্চিত করতে হলে জুলাই সনদকে অবশ্যই আইনি ভিত্তির আওতায় নিয়ে আসতে হবে। এই 13 টাকা মুক্ত নির্বাচন, এই বেশি শক্তি মুক্ত নির্বাচন, অর্থাৎ অন্যকে মেরে হলেও আমাকে জিততেই হবে, এই যে একটি মানসিকতা, এই যে একটি সন্ত্রাস কবলিত পদ্ধতি, মাইট ইজ রাইট এর পদ্ধতি, এই জায়গা থেকে মুক্তি পাওয়ার পথ হচ্ছে। সুতরাং বিগত দিনে আমরা এই পদ্ধতির সুফল যদি জাতি পায়, আর যদি আমরা দেখি যে না এই পদ্ধতির মধ্যে আমাদের সমস্যা তৈরি হচ্ছে, তাহলে আমরা আবার আলোচনা করে আমাদের প্রিভিয়াস পদ্ধতির মধ্যে চলে যেতে পারবো, নাকি বলে? কারণ সংবিধান হচ্ছে, আইন হচ্ছে কার জন্য? মানুষের জন্য, জনগণের জন্য। আমাদের দাবি যেগুলো আছে, লেভেল প্লেইং ফিল্ড, আজকে আমাদের দাবি হচ্ছে যে বিগত দিনে আমাদের ভোটের অধিকার, হাতের অধিকার, সাংবিধানিক মত প্রকাশের অধিকার, এগুলো যারা কেড়ে নিয়েছিল, আমাদের এখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মানুষদেরকে যারা হত্যা করেছিল, পুড়িয়ে ফেলেছিল, তাদের বিচার কিন্তু হতেই হবে, সেটা যেই দলের হোক, সেটি যে মতের হোক। তো বিগত দিনে এগুলো দোষর কারা ছিল, তারা এগুলো করেছে, এগুলো আমাদের সবার কাছে পরিষ্কার। এই জন্য এবার ল কেউ নয়, বরং সেই জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে এগুলোকে নিশ্চিত করতে হবে। আর আমাদের অন্যতম দাবি হচ্ছে যে এখানে আজকে যে নির্বাচন পদ্ধতি, পাশাপাশি আমাদের যে সামাজিক যে অবক্ষয়, অরাজকতা, এই জায়গা থেকে আমরা দুটি জিনিস আবিষ্কার করছি। এটি আমরা যারা এই দিকে বসা আছি, রাজনীতিবিদদের কিছু মানুষ, তারাই শুধু সাহস করে বলতে পারে। বাংলাদেশের রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে, তাহলে বাংলাদেশের 90% দুর্নীতিকে কন্ট্রোল করা সম্ভব। আমাকে একজন সচিব বললেন যে আমরা আগে দেখি যে মন্ত্রী সাহেব কিন্তু খান নাই, আমরা আগে দেখি যে এমপি সাহেব তিনি তার পার্সেন্টেজ প্রত্যাশা করেন কিনা। যদি তিনি শুরু করেন, তাহলে আজান দিয়ে আমরা শুরু করি।